হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ডায়েরিতে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাঝখানে বহুদিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও আপলোড করিনি। হঠাৎ করেই খুব ঠান্ডা লেগে যায় এবং গলাটা ক্র্যাক হয়ে যায়। তার জন্য আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, কারণ ভয়েস ওভার দিতে পারছিলাম না। তার জন্য কিন্তু খুব সরি। এখন থেকে ভিডিওগুলো পাবে তোমরা, আর রাগ না করে ভিডিওগুলোকে প্লিজ একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, আর কিন্তু শেয়ার করতে ভুলো না। পৌষ সংক্রান্তি মানেই আমাদের বাঙালির ঘরে ঘরে পিঠে পার্বণ উৎসব। আমার বাড়িতেও আমি অনেক পিঠে বানাতে না পারলেও একটু কিছু বানিয়েছিলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে দেখতে পাচ্ছ পায়েস বানানোর জন্য দুধ কিন্তু জালে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিই। পায়েসটা কিন্তু আমি অতটা ঠিক পায়েস বলতে গেলে পায়েস কেন, কোনো পিঠে আমি খুব একটা ভালো বানাতে পারি না। মায়ের মতন পিঠে বা পায়েস কোনোটাই আমি পারি না। মায়ের হাতে সবসময়ের জন্যই টেস্ট আলাদা হয়, আর মায়ের হাতের পায়েস যারা যারা খায় তারাই বলে দারুণ। আমার হাতের বানানো পায়েস দারুণ না হলেও মানে পাতে উঠে যাওয়ার মতন পায়েস। তো যাই হোক, পায়েসটা খুব ভালো হয়েছিল খেতে, মানে খুব খারাপ হয়নি আর কি, মোটামুটি ঠিকই ছিল। মায়ের মতন টেস্ট না হলেও মানে চলে যাবার মতন। ভালো করে দুধটাকে জাল দিয়ে নিয়েছি, দেখেছো তেজপাতা আর এলাচ দিয়েছিলাম। ভালো করে দুধটা যখন ফুটে এসছে, তারপর যে গোবিন্দভোগ চালটা সেটাকে একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দুধের মধ্যে। ভালো করে যখন চালটা সেদ্ধ হয়ে গেল, তারপর দেখতে পাচ্ছ গুড়গুলোকে দিয়ে দিয়েছিলাম। গুড় দিয়ে দেওয়ার পরে মানে মিষ্টি দিয়ে দেওয়ার পরে, মা যেটা বলে যে মিষ্টি দিয়ে দেওয়ার পরে কিন্তু চাল আর সেদ্ধ হয় না, সুতরাং গুড় দিয়ে জাস্ট গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক সময় কিন্তু দুধ কেটেও যেতে পারে, তার জন্য একটু গুড়টাকে দেখে নিতে হবে। আর আমি কাজু বা কিশমিশ কোনোটাই দিই না, কারণ কিশমিশ দিলে অনেক সময় দুধ কেটে যায়। বাড়িতে ছেলেমেয়েরা ভালোবাসে না বলে আমি দিই না। এদিকে দেখতে পাচ্ছ আমার শরীর খারাপ থাকার জন্য আমার জায়ের হাতের বানানো কিছু পিঠে চলে এসছে, সবার জন্যই পাঠিয়েছে আর কি। এখানে অনেক ধরনের পিঠে ছিল, ও অনেক ধরনের পিঠে বানায়, তো সেই কারণে অনেক ধরনের পিঠে পাঠিয়েছিল। এখানে পাটিসাপটা ছিল, দুধ পুলি ছিল, আর একটা কি বেশ বানিয়েছিল, বাট মিষ্টিটা খেতে খুব ভালো হয়েছিল। ওটাকে কী নাম বলেছিল জানো? খেতে কিন্তু প্রত্যেকটা ভীষণ ভালো হয়েছিল। এই যে মোমোর মতন দেখতে, সেদ্ধ পিঠে বা এরকম কিছু বলে, সেদ্ধ পুলি বা এরকম, এটা পাঠিয়েছিল। পায়েসটা শেষ করে সোজা চলে এসেছি কিন্তু পাটিসাপটার জন্য ব্যাটার রেডি করতে। পাটিসাপটার জন্য কী কী নিয়েছি একটু বলে দিই। এই যে কাপটা তোমায় দেখাচ্ছি, এই মেজারমেন্ট কাপ আমি মেজারমেন্ট করেছিলাম এই কাপটা দিয়ে। 2 কাপ নিয়েছিলাম আমি চালের গুঁড়ো, 1 কাপ নিয়েছিলাম আমি ময়দা, হাফ কাপ নিয়েছিলাম আমি সুজি, আর 1.25 কাপ পুরো ভরা ভরা 1 কাপ, আর একটুখানি চিনি দিয়েছিলাম। চিনিটা তোমরা স্বাদ মতন দেবে। এর সাথে নিয়েছিলাম 1 গ্লাস দুধ। দুধটা কিন্তু গরম ছিল, তার জন্য কিন্তু আমি ব্যাটারটার মধ্যে মিশাইনি। যতক্ষণ দুধটা ঠান্ডা না হয়েছে ততক্ষণ কিন্তু স্পুন দিয়ে একটু ভালোভাবে নাড়াতে হবে। তাতে কী হবে, দুধটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর একদম যে ধোঁয়াটা উঠছে ওটা ফ্ল্যাশ করা হয়েছে বলে ধোঁয়াটা ওরকম মনে হচ্ছে, বা দুধটা কিন্তু একদম লিউকাম ছিল। তোমরা চাইলে ঠান্ডা দুধও দিতে পারো বা লিউকামও কিন্তু দিতে পারো। এখানটাতে দেখো আমি ভালো করে দুধটাকে ঢেলে ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করেছি। তার কারণ ব্লেন্ড করলে, ব্লেন্ডারের সাথে যদি তুমি ভালো করে ব্লেন্ড করো জিনিসটা অনেক বেশি ফ্লপি হয়, মানে ভীষণ নরম হয়।
আগেই আমার কাছে ব্লেন্ডার ছিল না, আমি হাত দিয়ে করতাম, কিন্তু যখন হাত আর ব্লেন্ডারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। প্রথমে দুধটাকে দিয়ে দেখো আমি স্পুন দিয়ে ভালো করে একটুখানি এটাকে মাখা মাখা টাইপের করে নিয়েছি। একটু লিকুইড করে তবেই কিন্তু আমি ব্লেন্ডারটা কিন্তু দিয়েছি। আর একটা হাতে অনেক জায়গাতে একটু তোমরা দেখতে অসুবিধা হবে, প্লিজ রিকোয়েস্ট করবো একটু অ্যাডজাস্ট করে নিও। আমি একটা হাতে ব্লেন্ডার চালাচ্ছিলাম আর একটা হাতে ক্যামেরাটা ধরেছিলাম, তাই জন্য একটু এদিক ওদিক কিন্তু ক্যামেরাটা হয়েছে। আর হ্যাঁ, ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। ব্যাটারটা কিন্তু রেডি করে দেখো আমি থালা দিয়ে কিন্তু এটাকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন কিন্তু এটাকে এভাবেই রেখে দিতে হবে, কারণ আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবো যে সুজিটা যে রয়েছে সুজিটা অনেকটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে এবং ব্যাটারটা কিন্তু অনেকটা থিক হয়ে যাবে। তখন কিন্তু আমরা ওইটার মধ্যে আরেকটু দুধ বা তোমরা জল দিয়েও করতে পারো, দুধ দিয়েই যে করতে হয় এমন কিন্তু নয়। আমার মা বলে যে মারা নাকি আগে জল দিয়ে করতো, যাই হোক আমি দুধ দিয়ে করেছি, তোমরা দুধের জায়গায় কিন্তু জলও দিতে পারো। এবার জল দিয়ে কি হবে, ওটার মধ্যে কিন্তু আরেকটুখানি কিন্তু দুধ দিয়ে কিন্তু জিনিসটাকে আরেকটু লিকুইড করে নিতে হবে। ঠিক কতটা লিকুইড করতে হবে আশা করি তোমরা ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে। এবার দেখো আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু আমি আবার কিন্তু ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এটা আর একটুখানি যে জলটা আমি পরে দিলাম 1 হাতার মতন আমি জল অ্যাড করেছি, কারণ ওটা ঠিক হয়ে গেছিলো পেস্টটা, তাই জন্য আরেকটু লিকুইড করার জন্য জল দিয়ে কিন্তু আমি মিনিট 5-10 মতন ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আর এটার ঠিক থিকনেসটা হবে কিন্তু এই রকম, যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায় আবার খুব বেশি ভারীও না হয়ে যায়। এরপর দেখো আমি নিয়েছি এখানে নারকেল দিয়ে পুর। এই পুরটা আমি বলে রাখি, এই পুরটা কিন্তু আমার মা বানিয়ে রেখে গেছিলো, ঠিক আছে। আর এখানে নিয়েছি দেখো নারকেল, গুড় আর দিয়ে খোয়া ক্ষীর দিয়ে একটা পুর বানিয়ে রেখে গেছিলো। এই পুরটা আমি ঠিক ভালো বানাতে পারি না, তো কারণ হচ্ছে এই গুড়ের মেজারমেন্টটা আমি ঠিক বুঝি না বলে এই জন্য এটা আমি বানাতে পারি না। এটা নারকেল দিয়ে, গুড় দিয়ে আর খোয়া ক্ষীর দিয়ে মা পুরটা বানিয়ে রেখে গেছিলো, সেই পুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে দেখো আমি একটা গরম গ্যাসে আমি ওভেনে বসিয়ে দিয়েছি, এটা 5 প্যান। এদিকটাতে আমি তেল নিয়ে নেব। তেলটার একটা ছোট্ট একটা ট্রিক্স তোমাদেরকে দিয়ে রাখি, তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে বা যেটার মধ্যে তোমরা করবে সেটার মধ্যে কিন্তু একটু সাদা তেল হোক বা সরষের তেল হোক বা ঘি হোক, যে কোনো ধরনের তেল, তার মধ্যে কিন্তু একটা শুকনো লঙ্কা একটু ভেজে নেবে। ভেজে নিলে কি হয়, ওই তেলটা দিয়ে তোমরা পিঠেটাকে বানাতে পারবে, নিচে লেগে যাবার চান্স নেই। এখানটাতে তোমরা বেগুনের বোটাটা তো ব্যবহার করতে পারো, যেহেতু আমি আর এখানটাতে ব্রাশ দিয়ে ইউজ করলাম। ব্যাটারটাকে 1 হাতা ব্যাটারটা আমি ভালো করে ফ্রাই প্যানে নিয়ে কিন্তু ভালো করে একটা রুটির শেপে কিন্তু করে নিলাম, রুটির শেপে করে নিলাম। একটু জাস্ট ওটা হলে তারপরে দেখো এরকমভাবে ঠিক পুরটাকে দিয়ে দেব। পুরটাকে দিয়ে দেওয়ার পরে, পুরটা একটু বেশি দেবে তাতে খেতে ভালো লাগে। পুরটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে চামচ দিয়ে যেরকম ঠিক রোলের মতন হয় এটাকে একটু চেপে চেপে, ঠিক যেরকমভাবে আমি দেখাচ্ছি, যারা নতুন চাইছো করবে তাদের জন্য খুব সহজ, একদম যারা বিগিনার আছো তাদের জন্য ঠিক এরকম করে আস্তে আস্তে চেপে চেপে কিন্তু গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম রাখবে, না হলে কিন্তু ঝপ করে খুব তাড়াতাড়ি লেগে যাবে। কি সুন্দর পাটিসাপটাগুলো উঠে এসছে দেখো। যদি মনে করো যে পাটিসাপটাটা করতে গিয়ে নিচে লেগে যাচ্ছে, তাহলে দেখতে হবে ব্যাটার যেটা আছে সেটা অনেক সময় ভারী হয়ে যায় বা পাতলা হয়ে গেলে অনেক সময় হয়। তবে পাটিসাপটার জন্য কিন্তু যে ব্যাটারটা তৈরি হচ্ছে ওই ব্যাটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ঠিক কতটা মানে পাতলা বা মোটা হবে। এটা কিন্তু হাতার পিঠটা দিয়ে আলতো হাতে কিন্তু এটাকে ধোসা যেরকম বানানো হয় ঠিক ওরকম আলতো হাতে কিন্তু বুলিয়ে নিতে হবে। দেওয়ার পরে একটু সময় রাখতে হবে, জাস্ট 2-3 মিনিট রেখে ওপরটাতে যখন এই দানা দানা চলে আসবে তখনই কিন্তু তোমরা এই পুরটাকে ওর মধ্যে দিয়ে দেবে। দেখো আমার পাটিসাপটা কিন্তু
অলমোস্ট সব মোটামুটি রেডি। দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি ভাবতেই পারিনি আমার হাতের পাটিসাপটা এত সুন্দর হবে। পাটিসাপটার প্রথম ভাগীদার ছিল কিন্তু আমাদের গপু। তোমরা সবাই পিঠেপুলির দিন কী কী বানিয়েছিলে আর পিঠেপুলি উৎসবটা তোমরা বাড়িতে কেমনভাবে পালন করেছো আমাকে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের প্রত্যেকের কমেন্টের আশায় আমি থাকবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলবে না। তবে আজকের মতন বিদায় নেবার সময় এসে গেছে, তাই সবাইকে বিদায় জানিয়ে আজকের মতন ভ্লগটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন কোনো ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতন টাটা।